এক কাপ কফি হাতে চলে এসেছি। এবারের গন্তব্যস্থল নর্থ বেঙ্গল হলো ফিল করব ওয়ালির ভাইবস। আবার একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি, যাচ্ছি অবশ্যই নর্থ বেঙ্গল। একা যাচ্ছি, বর ছাড়তে এসছে, আর সাথে তো মেয়েরা আছেই। যাই হোক, অনেক দিন পর আবার নতুন করে শুরু আমার যাত্রা। অনেক দিন পর আবার শুরু করছি, দেখা যাক। আরও নতুন আপডেট তোমরা পাবে, ফলো করো। আরও একটা আলাদা ট্রেন ঢুকে গেছে। আমি আছি এখন শিলিগুড়ি স্টেশনে, অবশ্যই যাচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে। রোডের সামনে তো গাড়ি বলছে নাকি খুব কম, তো পাহাড়ে কোথায় যাচ্ছি আর কোথায় যাব সেটা পাহাড়ে যেতে যেতেই বলি। তো ততক্ষণ আমার সাথে কিন্তু তোমাদের থাকতেই হবে। দাঁড়িয়ে আছি মেরিক লেক যেটা আছে না, তো সেই রাস্তাটায়, মানে এখনও প্রায় 8 কিলোমিটার বাকি। 8 কিলোমিটার যাবো, বাট তোমাদের একবার এই রাস্তাটার সৌন্দর্যটা দেখাই। দুদিকে একদম মানে 360 ডিগ্রি যদি ঘোরাও, 360 ডিগ্রি পুরো চা বাগান, আর এই চা বাগানের মাঝখান দিয়ে রাস্তা। কি যে অপূর্ব লাগছে, মানে রাস্তাগুলো যত দেখছি তত আরও বেশি ভালো লাগছে। তো চলো যাই মেরিক লেকে, দেখা হচ্ছে মেরিক লেকে তোমাদের সাথে। এটা হচ্ছে এখানকার লোকাল মার্কেট, ঠিক আছে? লোকাল মার্কেট এটা। আমি এখন বসে আছি মেরিক লেকে, খুব সুন্দর একটা হাওয়া চলছে, ঠান্ডা। আমাদের মধ্যে এই যে সেজে গুজে চলে আসছে, হ্যাঁ সেজে গুজে আসছে। আচ্ছা দাঁড়াচ্ছি, দেখাচ্ছি তোমাদের। ভালো লাগছে চারিদিকটা, মেঘ আসছে যাচ্ছে ছুঁয়ে, কি ভালো লাগছে সত্যি। তাই দেখো, ওয়েদার ভাই, এরকম ওয়েদার আমি পাহাড়ে এসে এই সময় তো খুব কম পেয়েছি, নয় বৃষ্টি হয়, বাট এই যে ওয়েদারটা না, জাস্ট ওয়াও। এক কাপ কফি হাতে চলে এসেছি, খুব ভালো সময়টা কাটছে, খুব এনজয় করছি। আর সবাই গেছে ট্রেকিংয়ে, আমি যাইনি। ট্রেক করতে আমার খুব একটা ভালো লাগে না, কখনোই আমি ভালোবাসিনি, বাট যারা পাহাড় প্রেমী হয় তারা ট্রেক করে, আমিও হয়তো পরবর্তীকালে করব। কিন্তু এখন আমি শুধু জাস্ট হয় না শান্তি, সেই শান্তির খোঁজে এসে বসে আছি। আর এতগুলো ট্রিপ আমি করেছি, তার মধ্যে আমার কাছে এটা আমি কিন্তু এখন অসুস্থ, বিকজ আমার কাল রাত্রে একটু অ্যালার্জির প্রবলেম হওয়ার কারণে আমার শরীরটা খারাপ হয়ে যায়। ফার্স্ট টাইম আমি পাহাড়ে বমি করেছি 2015 থেকে আমি ট্রাভেল স্টার্ট করেছি, আর 2026-এ এসে ফার্স্ট টাইম কাল আমার উল্টি হয়েছে, ফার্স্ট টাইম। কী কারণে যাই না, কিন্তু কাল থেকে আমার শরীরটা খারাপ। যাই হোক, সামহাও কিছু একটা প্রবলেম হয়ে গেছে, ডিসব্যালেন্স হয়েছে বডির মধ্যে। তো এই কফি নিয়ে বসেছি, খাবো আর তোমাদের সাথে গল্প করব। তো এরপরে আমি সোজা যাব শিলিগুড়ি, ওখান থেকে শিয়ালদা। তো আর হয়তো কথা বলা হবে না, নেচারের সাথে আর কানেক্ট হওয়া হবে না। যতটুকু টাইম পেয়েছি বসে জাস্ট মেডিটেশন করো, খুব ভালো লাগবে। চলো তোমাদের দেখাই এনাদের যে রান্নাঘরটা আছে সেটা কোথায়, আর কি রান্না আমি জানি না কেউ আছে কিনা এখন, কারণ সবাই তো ট্রেনিং পেয়ে গেছে। কুক দাদা রান্না করছিল, তো দেখি যদি থাকে তো অবশ্যই তোমার সাথে আমি আলাপ করাচ্ছি, দাঁড়াও। এই হচ্ছে এনাদের রান্নাঘর।
ও কেউ নেই। আর আমরা খাচ্ছি হচ্ছে এইখানটায়। এত সুন্দর লাগছে না সন্ধেবেলা, এত কাল ব্যাপক লাগছিল যে এখানে বসে আমরা চাটা খাচ্ছিলাম, পকোড়া খাচ্ছিলাম, এখানে সবাই নাচাগানা করছিল, বেশ সুন্দর। আর সন্ধেবেলা সত্যি অপূর্ব সুন্দর দেখতে লাগে। हाय कुक दादा, हेलो। आज क्या बन रहा है खाने में? आज बन रहा है एग करी, मिक्स वेज और दाल राइस। वाओ। বলেছিলাম না বালির ভাইবসটা নর্থ বেঙ্গলেই তোমাদের জন্য এনেছি। না না, আমি আনিনি, এনেছি এই হোমস্টেটা। ডিটেলসটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে, তোমরা কন্ট্যাক্ট করে নিও। চলো লাঞ্চ করি, লাঞ্চ করে এবার তো বেরোতে হবে শিলিগুড়ির উদ্দেশ্যে। সবাই ভালো যায়। হ্যাঁ